কিশোর মনের কথা, প্রাণের কথা। স্কুল থেকে ছুটতে ছুটতে বাড়িতে যাচ্ছে। মা 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 মা। আর কি হয়েছে দেখো তো, ও এত চিৎকার করছে কেন? মা মা। বাবা, মা কোথায়? তোর মা তো রান্না করছে, আমাকে বল। না 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 না, তোমাকে বলা যাবে না, আমি মাকে বলবো। মা মা। কি হয়েছে? তোর চটি কোথায়? তোর ছাতা কোথায়? ব্যাগের চেন খোলা? এই অবস্থা কেন? এভাবে হাঁপাচ্ছিস কেন? আরে একের পর এক এভাবে প্রশ্ন করলে আমি উত্তর দেব কি বলো তো? মা, ওই আমাদের স্কুলের কাছে যে পুকুরটা আছে না, বড় পুকুরটা, এখানে আমি কি কাণ্ড দেখে এসেছি জানো? কি কাণ্ড দেখে এসেছি? সেখানে দেখেছি একজন মা ওদের বাচ্চাকে জলের মধ্যে ঠেলে দিয়েছে। জলের মধ্যে ফেলে দিয়েছে? মা বাচ্চাদের জলের মধ্যে ফেলে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে তো দেখে এসেছি। তো তুমি চলো না মা, ও বাচ্চাগুলিকে জল থেকে তো তুলতে হবে। দেখেছো আজকালকার সমাজ ব্যবস্থা? বাচ্চাদেরকে জলের মধ্যে ফেলে দেয়। এখন মায়ের হৃদয় বলতে কিছু নেই, সব পাষাণ হয়ে গেছে। এখন সবাই পাষাণ হয়ে গেছে। সন্তানকেও সন্তান মনে করে না, স্বামীকে স্বামী মনে করে না, কিচ্ছু মনে করে না। সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আরে ছাড়ো তো তোমার জ্ঞানের আলাপ। ছেলে যে কথাটা বলছে সে কথাটাই মন শুনো, কি বলতে চাইছে ও। মা চলো না, চলো না। কাকাই কোথায়? কাকাকে বলো। কাকাই, কাকাই। কিরে কাকাই, একটু আসো না কাকাই আমার সঙ্গে, স্কুলে যাবে। কেন রে কাকাই? ওই কাকাই, আরে ঠিক করে বল। কাকাই, আমাদের স্কুলে একটা পুকুর আছে না, ওই পুকুরের জলে একজন মা তার ছেলে বাচ্চাকে ফেলে দিয়েছে। বাচ্চাকে ফেলে দিয়েছে? চলো তো দাদা, চলো বলি, দেখে আসি। ছুটতে ছুটতে ওরা স্কুলের কাছে গেল। জলের মধ্যে অনেক এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। কি রে খোকা, তুই কি? আমি তখন থেকে বলছি ছেলেটার কথাটা তোমরা একটু, তোমাদের কাছে তো আমার কোনো দাম নেই, আমার কথার তো কোনো দামই নেই। আমি যে বলছি, ও একটা বাচ্চা ছেলে একটা কথা বলে দিল, তোমরা চলে এসেছো ছুটতে ছুটতে। আমার এখানে রান্না বসিয়ে এসছি, আমাকে রান্না কি পুড়ে যাচ্ছে না কি হচ্ছে সেদিকেও আমার খেয়াল নেই। এখন আজকে খাবে কি বলো? আরে থামো, তোমার সবসময় জ্ঞানের আলাপগুলো আমার ভালো লাগে না। আমি থামলাম। ছেলেটা বলছে, পাপা পাপা, এই দিক দিয়ে ফেলে দিয়েছিল মা ছেলেদেরকে, বাচ্চাদেরকে। ছেলে? তুই কিভাবে বুঝলি? না পাপা, দুটো বাচ্চা ছিল, ওদের ফেলে দিয়েছে। ওই দূরে দেখা যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে কাকাই কাকা, ছোট ছোট ছোট। ওরা ছুটতে ছুটতে অনেকটা দূর গেল। বলছে কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। পাপা ওই দেখো, ওই দেখো জলের মধ্যে ভাসছে, জলের মধ্যে ভাসছে। কোথায়? ওই দেখো না, এই হাঁসটা আছে না, এর দুইটা বাচ্চাকে পাড় থেকে ঠেলে জলের মধ্যে ফেলে দিয়েছে। হাই কপাল, এগুলো দেখানোর জন্য তুই আমাদেরকে বাড়ি থেকে ডেকে আনলি? ওমা, ওরা তো এখনো ছোট, ওরা জলে কি পারে সাঁতার কাটতে? ওদের কষ্ট হয় না? এগুলোকে তোলো না পাপা। আরে তুলতে হবে না বাচ্চা, এগুলো তো জলেই থাকে। ওর মা তো ইচ্ছে করে ফেলে দিয়েছে ওদেরকে জীবন সংগ্রাম করার জন্য। ওরা জলে না নামলে কি করে খাবে, কি করে বাঁচবে? দেখেছো 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 তোমার ছেলের অবস্থা? পণ্ডিত ছেলে। আরে বকো না তো, তুমি এমন অবুঝের মতো কত কাম
কত কাজ করেছ, বলবো এক এক করে? না থামো থামো থামো, তোমার সে রামায়ণ মহাভারত আমার শুনতে বয়ে গেল। চলো বাড়িতে চলো। রাম 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 রাম। এই হলো আমার সংসারের হাল।